অয়ন, তুমি মহান, ইউ আর দ্য বেস্ট। ও দাঁতে দাঁত চেপে বলল। ঠিক আছে শ্রীমন্তী, খুশি এবার? না, যখন বাজি ধরেছিলি তখন তো খুব চিৎকার করে কথা বলছিলি, এখন এত আস্তে বললে হবে? একটু ঠিকভাবে বল, শোনাই তো গেল না। আর একটু হাসতে হাসতে বলিস, যেমনভাবে আগে বলছিলি। শ্রীমন্তী অনেকক্ষণ ধরে ওর স্বামীর অপমান দেখেছে চুপ করে। এখন সুযোগ হয়েছে অর্জুনের সঙ্গে একই কাজ করার। আর এটা দেখে অয়নের মুখে হাসি ফুটে উঠেছিল। সবার সামনে শ্রীমন্তীর এই আচরণ ওকে মুগ্ধ করে দিয়েছিল। অয়ন, তুমি মহান। অর্জুন জোর করে অনিচ্ছার সঙ্গে হেসে বলল। এবার ঠিক আছে শ্রীমন্তী? হ্যাঁ, আর এই কথাটা ভবিষ্যতেও খেয়াল রাখিস কিন্তু। শ্রীমন্তীও এবার হাসতে হাসতে বলল। শ্রীমন্তী, এত বেশি শো অফ করার দরকার নেই। আমরা সবাই জানি যে তুই প্রমাণ করতে চাইছিস যে তোর স্বামী বেকার নয়। তোর তো আসলে খারাপ লাগা উচিত যে তোর জন্য তোদের দুজনের সব সঞ্চয় শেষ হয়ে গেল। তোর স্বামী একজন সাধারণ কর্মচারী, আর তুই এভাবে একদিনে একবেলায় ওর সব টাকা খরচ করে দিতে বাধ্য করলি। এবার কর্ণ বলল কথাটা। এটা শুনে শ্রীমন্তীর হাসি পেয়ে গেল। এরা এখনও মনে করছে যে সাধারণ একটা চাকরি করেও ও এত বড় অঙ্কের টাকা দিয়ে দিল। তাই অয়নকে অপমান না করতে পেরে ওরা এখন শ্রীমন্তীর পেছনে পড়ে গিয়েছিল। দেখ, তোরা যা ভাবতে চাস ভাবতে পারিস। আমার মনে হয় না যে আমার বা অয়নের কিছু প্রমাণ করার প্রয়োজন আছে তোদের কাছে। শ্রীমন্তী আর ওদের মুখে মুখে তর্ক করতে চাইল না। ওদের কিছু বোঝানো বা কোনো ব্যাখ্যা দেওয়ার চেয়ে ওদের এড়িয়ে চলাই ভালো মনে হলো ওর। তাই নাকি শ্রীমন্তী? যদি তোর স্বামী সত্যিই এত ভালো হয়, তবে তুই অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছিলি কেন? এবার এই কথাটা বলল ঐশ্বর্য। এটা শুনে শ্রীমন্তীর মাথায় যেন বজ্রপাত হল। ওর মুখ রাগে লাল হয়ে গেল। ওকে দেখে ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। এখন অভিনয় করা বন্ধ কর শ্রীমন্তী, আমাদের সব কিছু জানা আছে। তোর কি মনে হয় তুই পরকীয়া করবি, তার স্ত্রী তোকে চড় মারবে, আর আমাদের মধ্যে কেউ কিচ্ছু জানবে না? ঐশ্বর্য ওকে তিরস্কার করে বলল। প্রথমে ও কথাটা বলতে চায়নি, কিন্তু ওর মনে হলো শ্রীমন্তী ওর বরকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে। তাই আর নিজেকে আটকাতে পারল না ঐশ্বর্য। কি বাজে কথা বলছিস তুই এসব? আমি বাজে কথা বলছি? দুর্গাপুর মলে তোর গালে কেউ চড় মারেনি? শ্রীমন্তী পুরোপুরি চুপ হয়ে গেল। এটা সত্যি যে ওকে চড় মেরেছিল সোনিয়া, কিন্তু কারোর সাথে ওর পরকীয়া ছিল এই কথাটা কোথা থেকে এলো? ওদিকে অয়নও এই কথা শুনে হতবাক হয়ে গিয়েছিল। আর শ্রীমন্তীকে এভাবে ফ্যাসাদে পড়তে দেখে ঐশ্বর্য খুব খুশি হল। ও আবার শ্রীমন্তীকে তিরস্কার করে বলল, বল বল, আমি কি মিথ্যে বলছি? দিয়া আমাদের সব কিছু বলে দিয়েছে। তুই যে এরকম করতে পারিস সেটা আমরা কখনো ভাবিনি। দিয়া? শ্রীমন্তী দিয়ার দিকে তাকালো। দিয়া চুপচাপ পাশে দাঁড়িয়েছিল। এখন শ্রীমন্তী পরিষ্কারভাবে বুঝতে পারছিল যে এই গুজবটা দিয়াই ছড়িয়েছে। যদিও দিয়ার মুখে কোনো এক্সপ্রেশন ছিল না, ও ক্যাজুয়ালি শ্রীমন্তীকে বলল, আমি শুধু এদের চড় খাওয়ার ব্যাপারটা বলেছিলাম, বাকিটা এরা নিজেরাই বানিয়ে নিয়েছে। আমি একবারও এদের বলিনি যে তুই কারোর সঙ্গে পরকীয়া করেছিস। তোর কি মনে হয় আমি ছোট বাচ্চা যে এটা বুঝতে পারবো না? ও তো দিয়াকে সবটা বলেছিল, কারণ ওর মনে হয়েছিল যে ওরা দুজন ভালো বন্ধু। কিন্তু ও কখনো ভাবেনি যে দিয়া ওর সঙ্গে এমন করবে। সে তোর মনে হলে আমার কথা বিশ্বাস করিস না, আমি আর কি বলবো বল? শ্রীমন্তী ওকে নিয়ে কি ভাবছে এই ব্যাপারে ওর কোনো আগ্রহ ছিল না। বা রে শ্রীমন্তী, তুই এরকম কাজ করতে পারিস আর দিয়া সেটা কাউকে বললেই দোষ? এত নির্লজ্জ কিভাবে হলি তুই? তোমার সাহস কিভাবে হলো শ্রীমন্তীকে নির্লজ্জ বলার? অয়ন প্রথমে এদের সঙ্গে তর্ক করতে চায়নি, কিন্তু এবার ব্যাপারটা অনেক দূর এগিয়ে গিয়েছিল। শ্রীমন্তীর কোনো অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করা ওর পক্ষে সম্ভব নয়। অয়নের রাগে লাল চোখ দেখে ঐশ্বর্য ভয় পেয়ে গেল, কিন্তু ও কিছু বলার আগেই অর্জুন সামনে এসে বলল, ঐশ্বর্য কি ভুল বলেছে? শ্রীমন্তী যা... অর্জুন ওর কথা শেষ করার আগেই সপাটে একটা চড় এসে পড়ল ওর গালে, আর অর্জুন সেখানে একটা মূর্তির মতোই দাঁড়িয়ে রইল। আজ সবাই ওই দ্য কালিম্পং এস্টেটে অয়নের অন্য একটা রূপ দেখছিল। আজ ওখানে যা কিছু হচ্ছিল তা কারুর বিশ্বাসই হচ্ছিল না। সবাই যাকে বেকার এবং অকর্মণ্য ভাবছিল, তার এত সাহস যে অর্জুনের গায়ে হাত তুলতে পারে, এটা যেন বিশ্বাসই করতে পারছিল না কেউ। কি? তোমার এত সাহস? আমি তোমাকে ছাড়ব না। অর্জুন নিজেকে সামলে নিয়ে অয়নকে মারার জন্য এগিয়ে গেল, কিন্তু তার আগেই অয়ন ওর পেটে পা দিয়ে সজোরে একটা ধাক্কা মারল, আর অর্জুন ওখানেই উল্টে পড়ে গেল। তুমি আমার সঙ্গে এটা করতে পারো না। অর্জুন কিছুতেই হার মানতে পারছিল না। তোমার এখনো কোনো সন্দেহ আছে যে
আমি কি করতে পারি আর কি পারি না। তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ অয়ন, সেটা কি তুমি বুঝতে পারছো না? অর্জুনের এবার একটু ভয় করলেও নিজের ইগোর কারণে ও অয়নের সঙ্গে তর্ক চালিয়ে গেল। কেন পারবো না? তুমি আমার স্ত্রীকে যা ইচ্ছে তাই বলবে আর আমি সব শুনে চুপ করে থাকব? তোমার তাই মনে হয়? অয়ন প্রচণ্ড রেগে বলল। এরপর অর্জুন আর কিছু বলল না। দিয়াও স্বীকার করল না যে শ্রীমন্তীর পরকীয়ার কথাটা ওই বলেছে। অয়নের রাগ দেখে কেউ এ বিষয়ে আর কথা বাড়াতে চায়নি। আর ডক্টর দিয়া, তুমি যেটুকু সত্যি তোমার জানা আছে সেটুকুই বলো। মশলা মাখিয়ে মিথ্যে কথা বলার দরকার নেই, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। দিয়ার দিকে রাগী চোখে চেয়ে অয়ন এই কথাটা বলল। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি? আর তোমাকে আমার কাছ থেকে হুমকি শোনার যোগ্যতাও নেই তোমার। দিয়াকে সামলানো অয়নের জন্য কোনো কঠিন কাজ ছিল না, আর কারুর এখন সাহস ছিল না কিছু বলার। দিয়াও একদম চুপ হয়ে গেল। দিয়া জানত যে ও কি করেছে। বাড়িতে স্বামী থাকা সত্ত্বেও এখন ও অর্জুনের সঙ্গে দাঁড়িয়েছিল। অয়নের সঙ্গে ঝামেলা করা ওর পক্ষে সম্ভব ছিল না, কারণ ওর স্বামী কোনো বড় মানুষ ছিল না, আর বিপদে পড়লে অর্জুনও হয়তো ওকে বাঁচাত না। এমন সময় অর্জুনের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে নাম দেখেই অর্জুনের কপালে ঘাম দেখা দিল। তবুও ও ভয়ে ভয়ে ফোনটা তুলল। অর্পিতা, তুমি কেমন আছো? তুমি ফাইনালি সময় পেলে আমাকে ফোন করার। অর্জুনকে এত ভালোভাবে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে ভাবতে লাগল যে কোন অর্পিতা ফোন করেছে ওকে। শ্রীমন্তী তোমার সঙ্গে আছে? অর্পিতা অর্জুনের কথা উপেক্ষা করে প্রশ্ন করল। হ্যাঁ, ও আমার সঙ্গেই আছে। ওকে ফার্ম হাউসে নিয়ে এসো। কিন্তু সে তো দুর্গাপুরে। হ্যাঁ, তো তোমাদের তো বাড়ি ফিরতেই হবে, আর তাছাড়া তোমাদের সঙ্গে গাড়ি আছে, সো লং ড্রাইভ হয়ে যাবে একটা। অর্পিতা এটুকু বলেই ফোন রেখে দিল। অর্জুনকে চিন্তিত দেখে দিয়া জিজ্ঞেস করল, অর্জুন, কার ফোন ছিল? অর্পিতা সমাদ্দার। অর্পিতা সমাদ্দার, যে পরে ইকোনমিক্স নিয়েছিল? দিয়া নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করল। অর্জুনও হ্যাঁ বলে মাথা নাড়ল। অর্পিতা সমাদ্দারের নাম শুনে সবাই অবাক হয়ে গেল। সকলের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হল যেন। অয়ন কিছুই বুঝতে পারছিল না। ও শ্রীমন্তীর দিকে তাকিয়ে দেখল শ্রীমন্তীর মুখেও একটা অদ্ভুত অভিব্যক্তি ছিল। বেবি, কি ব্যাপার? কিছু না। শ্রীমন্তী জোর করে মুখে একটা হাসি এনে উত্তর দিল। অয়ন পরিষ্কার বুঝতে পারছিল যে শ্রীমন্তী এবং এই অর্পিতার মধ্যে কিছু একটা ছিল। অর্পিতা সমাদ্দার কে এবং ও শ্রীমন্তীর সঙ্গে কেন দেখা করতে চায়? শ্রীমন্তী এবং অর্পিতার মধ্যে কি ঘটেছিল জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।